নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি, যেখানে বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতাও বিভিন্ন। এই ভিডিওর মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটাও আমি দেখাবো। ঠিক আছে, ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটাও আমি দেখাবো। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে সিলেকশনটা কিভাবে হবে। সিলেকশনের ক্ষেত্রে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, যার জন্য তোমরা এক্সাম সেন্টার সেটা তোমরা কলকাতাতে পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমরা শহর পেয়ে যাবে যেখানে তোমাদের এক্সাম সেন্টার থাকছে। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সব ধরনের আপডেট আমি পৌঁছে দিয়ে থাকি, কারণ আমার চ্যানেলের মেন মোটো হচ্ছে তোমাদের বিভিন্ন চাকরির আপডেটগুলো পৌঁছে দেওয়া। বিভিন্ন চাকরির আপডেট, শুধুমাত্র রেল বলো, পোস্ট অফিস বলো তা নয়, বিভিন্ন চাকরির আপডেট যদি সবার আগে পেতে চাও তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। আর এরকমই ভিডিও তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে, তার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে যে নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি, তো এখানে দেখো তোমরা কারা কারা আবেদন করতে পারবে। প্রথমত তোমাদের বলে রাখি, এখানে বিভিন্ন পোস্ট, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, এবং এখানে ফুল টাইম রেগুলার কোর্স যারা করেছো তারাই আবেদন করতে পারবে। মানে যারা করেসপন্ডেন্সে পড়াশোনা করেছো, মানে ডিস্টেন্স এডুকেশনে যারা পড়াশোনা করেছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, এটা গেল একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, এবং এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স সেটা হচ্ছে তোমাদের যার এজ লিমিট থাকবে বিভিন্ন পোস্টের জন্য তা বিভিন্ন আছে। ইউজিসি গ্র্যান্টেড তোমাদের ইউনিভার্সিটি থেকে অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে। তো এর পরবর্তী আর কি কি বলা হচ্ছে দেখো। এর পরবর্তী হচ্ছে তোমাদের রিল্যাক্সেশন, যেটা নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কি কোনো রিল্যাক্সেশন পাবো। নিশ্চয়ই পাবে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেক প্রার্থীরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই তোমরা রিল্যাক্সেশন এখানে পাবে। ঠিক আছে, এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে এজ রিল্যাক্সেশন কেমন থাকছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে স্যার পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কথা কেন উল্লেখ করেন না। তো দেখো, পিডাব্লিউবিডি ক্যাটাগরিদেরও কথা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে এটা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা তারাও আবেদন করতে পারে। এখানে দেখো তোমাদের ক্ষেত্রে 10 বছর, 13 বছর এবং 15 বছরের রিল্যাক্সেশন আছে। ওকে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম আপার এজ ক্যান্ডিডেট শ্যাল নট এক্সিড 50 ইয়ার্স ইনক্লুডিং অল পসিবল এজ রিল্যাক্সেশন। মানে সব রিল্যাক্সেশন নিয়ে যদি তোমার বয়স যদি 50 বছরের ঊর্ধ্বে হয়ে যায় তাহলে কিন্তু আবেদন করা যাবে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো, এখানে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, এবং ফলোড বাই মেডিকেল ফিটনেস টেস্ট নেওয়া হবে। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের অ্যাজ পার ইন্ডিয়ান রেলওয়ে মেডিকেল যে ম্যানুয়াল আছে সেখানে সেই অনুযায়ী তোমাদের সেটা হবে। এবার দেখো, তোমরা জানো অনেকেই A1 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কি, A2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কি, B2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কি, C1 C2 ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড কি। তোমরা অনেকেই রেলের জন্য আবেদন করেছো, তোমরা আশা করি এই ব্যাপারটা অনেকেই বুঝে গেছো। তো এরকমই কিন্তু তোমাদের হবে, অর্থাৎ এখানে কোনো রিটিন ইন্টারভিউ তোমাদের থাকছে না। সিবিটি এক্সাম কমপ্লিট করবে, তারপরে তোমরা মেডিকেলের জন্য যারা যারা যোগ্য প্রার্থী তারা মেডিকেলের সুযোগ পাচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে যে কোশ্চেন সেটা হলো সিবিটি এক্সাম হচ্ছে তোমাদের 100 মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে, 100 কোশ্চেন্স থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। সব থেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। ওকে, 90 মিনিট তোমাদের পরীক্ষার সময় যেটা ধার্য করা হয়েছে, 90 মিনিট। ওকে, তো এর পরবর্তী কি থাকছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের টেস্ট সেন্টার। তোমরা দেখো কোথায় কোথায় তোমরা এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। এক্সাম সেন্টার তোমরা কলকাতাতে পেয়ে যাচ্ছ, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতাতে পেয়ে যাচ্ছ, মুম্বাই, ভোপাল, আহমেদাবাদ, লখনৌ, দিল্লি, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, তারপরে হচ্ছে তোমার চেন্নাই, এই সব জায়গায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাচ্ছ। এবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমি তো ত্রিপুরা থেকে বিলং করি, আমি তো আসাম থেকে বিলং করি, তাহলে আমাদের এখানে তো এক্সাম সেন্টার নেই। তোমরা যে কোনো একটি সিটি তোমরা চুজ করতে পারো। তোমরা চাইলে কলকাতা চুজ করতে পারো, তোমরা চাইলে মুম্বাই চুজ করতে পারো, তোমরা চাইলে হায়দ্রাবাদ চুজ করতে পারো। তো প্রথমে তোমাদের বলে রাখি, এটা যেহেতু একটা পার্মানেন্ট চাকরি, তো এর জন্য তো বাইরে ট্রাভেল করাই যায়। আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো কলকাতাতে এক্সাম সেন্টার পেয়েই যাচ্ছে, তাদের তো কোনো সমস্যার
কোনো জায়গা নেই। এরপরে হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, তো এই জায়গাটা তো মিটে গেল। এবার দেখো তোমাদের সিকিউরিটি বন্ডের ক্ষেত্রে বলি, তোমরা জানো প্রত্যেকটা জায়গায় এখন সিকিউরিটি বন্ড একটা ম্যান্ডেটারি হয়ে গেছে, কারণ অনেকেই আছে যে মাল্টিপল জবের জন্য অ্যাপ্লাই করে, সেখানে হয়তো 2-3টে চাকরির জন্য তার একসঙ্গে সিলেকশন হয়ে গেল, সে প্রথমের চাকরিটাকে ছেড়ে দিল, দ্বিতীয় চাকরিতে জয়েন করে গেল। তো এর ফলে কি হচ্ছে যে এদের অনেক ধরনের সমস্যা হতে পারে। তো তার জন্য 1.5 বছরের একটা বন্ড তোমাদের কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে, 1.5 লক্ষ টাকার একটা বন্ড। এটা কিন্তু পরবর্তী যখন তুমি এই 1.5 বছর তুমি কমপ্লিট করার পরেই তুমি এইটা চাকরি ছেড়ে দিতে পারো, তোমাকে এটা রিফান্ড করে দেওয়া হবে। ওকে, তো আশা করি এই জায়গাগুলো বুঝতে পেরেছো। এবার এখানেই তোমাদের দেখো কোন কোন পোস্টের জন্য কত টাকা তোমরা বেতন পাবে। এখানে এনি 5 লেভেলের যে পোস্টগুলোতে সেখানে 22,800 টাকা থেকে 75,800 টাকা 850 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। 22,800 টাকা হচ্ছে ইনিশিয়াল বেসিক পে। এনি 4 লেভেলের যে পোস্টগুলোতে সেখানে 20,250 টাকা থেকে 65,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 20,250 টাকা হচ্ছে ইনিশিয়াল বেসিক পে। এনি 3 লেভেলের যে পোস্টগুলোতে সেগুলো 18,250 টাকা থেকে 59,200 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। 18,250 টাকা হচ্ছে ইনিশিয়ালি বেসিক পে। এছাড়া তোমাদের ডিএনএস অ্যালাউন্স থাকছে, এইচআরএ থাকছে, আদার্স তোমাদের বিভিন্ন অ্যালাউন্স তোমাদের থাকছে। অর্থাৎ এটা কিন্তু অনেক বড় তোমাদের একটা সুযোগ থাকছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট অফ অপারেশন মেনটেন্যান্স স্টাফ ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিসে তোমাদের নিয়োগটি করা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। ওকে, তো এখানে দেখো তোমাদের আবেদন কবে থেকে শুরু হয়েছে। আবেদন 24শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 24শে এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আর মে মাসে তোমাদের সিবিটি এক্সামটা কন্ডাক্ট হচ্ছে। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন পোস্ট আছে যার জন্য তোমাদের এজ লিমিট দেওয়া আছে। যেমন দেখো তুমি যদি যেই পোস্টের জন্য আবেদন করো এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং যোগ্যতা হচ্ছে 3 বছরের ডিপ্লোমা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে করা থাকে তাহলে আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখো ইলেকট্রনিক্স নিয়ে, সেখানেও তোমাদের 3 বছরের ডিপ্লোমা এবং সবকটা পোস্টের জন্য কিন্তু 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং 3 বছরের দেখো তোমার যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, সিভিল, তারপরে প্রোগ্রামিং অ্যাসোসিয়েট, এগুলো বিভিন্ন আছে। তারপরে দেখো তুমি যদি গ্র্যাজুয়েট হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে তোমাদের অ্যাসিস্ট্যান্ট, এখানে কর্পোরেট হসপিটালিটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। জুনিয়র মেনটেনার পোস্টের জন্য তোমরা যদি আইটিআই করে থাকো তাহলে আবেদন করতে পারবে। তো এই সব পোস্টের জন্য তোমাদের এই রকম যোগ্যতা চাওয়া হয়েছে। ওকে, এবার তোমরা আবেদন কিভাবে করবে আমি সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেহেতু তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে এপ্রিল 2025, তো আবেদন করার জন্য অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে সেগুলো ভালো করে আগে জেনে নাও। সেটা হলো তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগছে, সেটা হচ্ছে 10 KB থেকে 200 KBর মধ্যে যেন হয়। তারপরে হচ্ছে সিগনেচার, এগুলো সবই তোমাদের স্ক্যান করতে হবে 4 KB থেকে 30 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপরে হচ্ছে ক্যাটেগরি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের লাগছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য যে যোগ্যতা সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। এবার আবেদন মূল্য এখানে কত টাকা লাগছে সেটা একবার দেখে নাও। আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 1,000 টাকা আবেদন মূল্য লাগছে। ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এবং এক্স সার্ভিসম্যান যারা ক্যাটেগরি থেকে তাদের দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে যদি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এবার আবেদন করার জন্য যে প্রসেসটা সেটা আমি দেখাবো। তো দেখো আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে তোমরা দেখো তোমাদের একদম ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে যাবে। সেখান থেকে তোমরা কেরিয়ার সেকশনে জাস্ট একটিবার ক্লিক করবে। এখানে তোমরা দেখতে পাবে যে কেরিয়ার সেকশন, তো এই কেরিয়ার সেকশনে আমি ক্লিক করব। কেরিয়ার সেকশনে ক্লিক করার পরে এটাকে ক্লোজ করে দেবে। তারপরে প্রথমে যে নোটিফিকেশনটা দেখতে পাবে এখানে ক্লিক করবে এবং অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমাদের দেখো এখানে তোমাদের নিউ রেজিস্ট্রেশনের বলে একটা অপশান তোমরা দেখতে পাবে। এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের এখানে স্টেপগুলো বলছে কী কী স্টেপ তোমাদের ফলো করতে হচ্ছে, যে পার্সোনাল ডিটেলস, তারপরে তুমি সিটি চুজ করতে পারবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে অ্যালং উইথ দ্য পোস্ট, কোন পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্ট, তারপরে হচ্ছে এন্টার দ্য কোয়ালিফিকেশন ডিটেলস, তারপরে কিছু ডকুমেন্টস থাকবে যেগুলো আপলোড করতে হবে এবং সাবমিট অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তুমি সাবমিট করতে পারবে। তো এগুলো সব দেখে নেওয়ার পরে এই চেকবক্সে ক্লিক করবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের ভেরিফাই মোবাইল নাম্বার, অর্থাৎ প্রথমে তোমাকে মোবাইল নাম্বার ভেরিফাই করাতে হবে, তারপরে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলস, তারপরে ডকুমেন্টস আপলোড এবং পেমেন্ট করতে পারবে। তো আমি এখানে মোবাইল নাম্বারটা আমি এন্টার করছি। তো মোবাইল নাম্বারটা আমি এন্টার করে নিয়েছি। এরপরে সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করব। সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করার পরে তোমার একটি ওটিপি আসবে।
মোবাইল নাম্বারে। তো সেই ওটিপিটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। ওটিপিটাকে এন্টার করেছি, এবার সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে এরপরে হচ্ছে ভেরিফাই মেল আইডি, অর্থাৎ তোমাকে মেল আইডি ভেরিফাই করতে হবে। তো আমি মেল আইডিটাকে আমি এন্টার করব, সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করব। সেন্ড ওটিপিতে গিয়ে ক্লিক করার পরে তোমার মেল আইডিতে একটি মেল আসবে, সেই মেলটাকে তোমাকে এখানে এন্টার করতে হবে। মেলের যে ওটিপিটাকে সেটাকে এন্টার করে নিয়েছি, এরপরে সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে এরপরে তোমাকে পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেখানে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে ফাদার নেম, মাদার নেম, তারপরে হাজব্যান্ডের নেম, তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। তুমি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নিতে পারো, কোন পোস্টে তুমি আবেদন করতে চাও সেই পোস্টটাকে তুমি এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এরপরে তুমি দেখতে পাবে তোমার মোবাইল নাম্বার এবং মেল আইডিটা। তারপরে হচ্ছে তোমার এখানে ন্যাশনালিটির জায়গা চলে আসবে, ইন্ডিয়ান তুমি সিলেক্ট করে নেবে। কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তো হয়ে থাকলে তুমি ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। ডেট অফ বার্থ তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এক্সাম সিটি প্রেফারেন্স, দেখো এক্সাম সেন্টার 1, তো এখানে প্রথমে তোমাদের এক্সাম সেন্টার আমি ধরো কলকাতা রাখলাম। দ্বিতীয় এক্সাম সেন্টার আমি চুজ করছি হচ্ছে এখানে ভুবনেশ্বর সিলেক্ট করলাম। তৃতীয় এক্সাম সেন্টার আমি সিলেক্ট করছি, সেটা হচ্ছে আমি চেন্নাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। পরপর আমি সাজিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেস, করেসপন্ডেন্স অ্যাড্রেস, সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেসটা কিন্তু এখানে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যদি সেম হয়ে থাকে করেসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে তুমি এখানে চেকবক্সে ক্লিক করে দেবে। এরপরে তোমাকে এন্টার ক্যাপচা, এই ক্যাপচা কোডটা তোমাকে এখানে দিতে হবে। তারপরে এই চেকবক্সে ক্লিক করে তোমাকে সাবমিট করতে হবে। পরবর্তী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলস, তারপরে হচ্ছে ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে, যেগুলো তোমাদের অলরেডি বলে দিয়েছি, এবং তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে, এবং সাবমিট করার পরে তোমরা অবশ্যই তার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অবশ্যই তোমরা তার প্রিন্ট আউট করে রেখে দেবে, ফিউচার রেফারেন্সে তোমাদের এটা লাগতে পারে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।